স্ট্যাম্প চাই না। অডিট অফিসে যখন ডিজিটাল ফরম্যাটে আপনার বিল পাস হয় অটোমেটিক 10 টাকা স্ট্যাম্প কেটে দেয়। স্ট্যাম্প কপি অডিট অফিসে দেওয়ার দরকার এখন আর নেই, কারণ আপনি না দিলেও 10 টাকা কেটে দিবেন, না দিলেও 10 টাকা আপনার কেটে দিবে। অতএব আপনার দেওয়ার দরকারটা কি? এটা আমরা রিসেন্টলি ফেস করছি আর কি, গত যে বিলগুলোতে অডিট অফিস 10 টাকা কেটে দিবে ওই বিলগুলোতে আদারওয়াইজ স্ট্যাম্প ডিউটি লাগানোর কোনো সুযোগ সরকারের নেই। ঠিক আছে, আপনি কেন 10 টাকার স্ট্যাম্প ডিউটি লাগায়া সরকারকে 10 টাকা নষ্ট করলেন কেন? বা আপনার বাজেট থেকে 10 টাকা কমায় দিলেন, অন্য কাজ থেকে আপনি কমায় এখানে ব্যবহার করলেন না, এটা দরকার না। সেক্ষেত্রে তাহলে আমাদের এখানে দরকার নেই। যেগুলো আমাদের 10 টাকা আমরা এখন প্রত্যেকটা ডিজিটাল পেমেন্ট যেগুলো হচ্ছে সেখানে আমরা 10 টাকা মাইনাস করে নিয়েই বিল পাস করছি। তাদের এক্সট্রা রেভিনিউ স্ট্যাম্প লাগানোর কোনো দরকার আছে বলে আমি মনে করি না। ঠিক আছে, কারণ আমার রেভিনিউর মূল উদ্দেশ্য কি? সরকারের রাজস্ব কালেকশন। রাজস্ব কালেকশন একটা রেভিনিউ স্ট্যাম্প প্রিন্ট করতে আর 25 পয়সা খরচ হয়। 10 টাকা থেকে যদি 25 পয়সা খরচ হয়ে যায়, তার থেকে কি 10 টাকায় 10 টাকা খালি কেটে নেওয়া ভালো না? বলেন, তাহলে আমরা স্ট্যাম্প কপিটা অফিসে রাখবো। স্ট্যাম্প তো দেওয়ারই দরকার নেই। ওনাকে বলবেন যে যেহেতু এটা আইবাস সিস্টেমে বিল পাস হচ্ছে, বিল পাসিং এর সময় ওই যে দেখাই দিবেন যে দেখেন আমার 10 টাকা কম দিয়েছে, আমার চেকে 10 টাকা কম দিয়েছে না, তখন দেখাই দিবেন যে আমার চেক অ্যামাউন্ট কিন্তু 10 টাকা কম, তার মানে আমি রেভিনিউ কোথায় দিয়ে আসছি? অটো ট্রেজারিতে জমা হয়েছে, আর আমি এক্সট্রা রেভিনিউ লাগানোর কোনো দরকার লাগাতেই হয় না আমাদের, কিছু লাগবে না তো। দেখেন কত সহজ পদ্ধতি আপনাদের জন্য। আমরা তো আপনাদের সেবা আরো সহজ করতে চাই। আপনারা সাজেশন দিলে আপনি আমাকে প্রশ্ন করেন, আমি জবাব দিতে পারি কিনা, বা আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে দেখেন আমি সংশোধন হতে পারি কিনা। আমি তো এটাই চাচ্ছি, এটাই করতে চাই। আপনাদের তো দরকার নেই। আর যেগুলোতে মনে করেন ম্যানুয়াল পেমেন্ট, সেখানে তো আপনাকে কাটতে হবে। তাহলে কি আপনার এটা দেওয়ার প্রয়োজন নেই? দরকার নেই। যদি আপনি আমার অফিস যদি কেটে রেখে দেয় টোটাল টাকা থেকে, যদি বলিশন বুঝতে পারছেন, কারণ ওখানে একটা সমস্যা আছে আপনার সম্মানের ক্ষেত্রে, কারণ আপনি তো আপনার কাছে কনসলিডেট ফিগার দাবি করেন, 10 জনের 20 জনের এটা একসাথে দাবি করেন, ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা পেমেন্ট দিয়েছেন। 3 জনের 3000 ঠিক আছে, তাহলে ওই যে 3 জনকে দিয়েছেন ওখানে 10 টাকা 10 টাকা আপনাকে পার্সোনালি কেটে রাখতে হবে, এটা দেখে আপনার বিলের সাথে ওটা অ্যাডজাস্ট করে দিতে হবে, তাহলে আর রেভিনিউ স্ট্যাম্প দরকার নেই। আর যদি আপনি না করেন তাহলে আপনাকে ওখানে স্ট্যাম্প লাগায় দিতে হবে। স্ট্যাম্প লাগায় আপনি এই স্ট্যাম্পিংয়ের বিষয়গুলো যে এরকম এক্সেপশনাল একটা কেস যদি থাকে, আপনার সেক্ষেত্রে অডিটের আইন কি দেখেন। অডিটের আইন হলো অরিজিনাল পেপার অ্যাকাউন্টস অফিসে আপনি দিবেন। ফার্দার পোস্ট অডিটের জন্য যদি আপনার এই পেপার দরকার হয় তাহলে আপনি অ্যাকাউন্টস অফিসকে ফটোকপি দিয়ে অরিজিনাল পেপারগুলো এখান থেকে নিয়ে যেতে পারবেন। ক্লিয়ার? মনে করেন একটা অরিজিনাল চুক্তি আপনি দিয়ে দিয়েছেন, এখন ফার্দার অডিটের জন্য আপনার এটা দরকার হবে। আফটার বিল পাসিং আপনি কি করবেন? ওটার একটা সার্টিফাইড ফটোকপি এখানে অ্যাকাউন্টস অফিসকে দিয়ে যাবেন, দিয়ে ওটা রিপ্লেসমেন্ট হিসাবে আপনি ওটা তার কাছ থেকে নিয়ে যাবেন। এটা প্রয়োজনীয়তা আপনার।